আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। সৌদি হামলায় দমে না যাওয়ার ঘোষণা ইয়েমেনি বিচ্ছিন্নতাবাদীদের। এবার ধর্মীয় গুরুদের নিয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে হাজির বিজেপি নেতা। পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযানে 10 সশস্ত্র যোদ্ধা নিহত। মাত্র 2 সেকেন্ডে 700 কিলোমিটার গতি তুলল চীনের ম্যাগলেভ ট্রেন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সৌদি হামলায় দমে না যাওয়ার ঘোষণা ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদীদের। ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদীরা জানিয়েছে, তাদের অবস্থানে সৌদি আরবের বিমান হামলায় তারা মোটেও দমে যায়নি। গত মাসে বিশাল এলাকা দখলের পর শুক্রবার এই হামলার মাধ্যমে দুই পক্ষের উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছাল। সংযুক্ত আরব আমিরাত সমর্থিত এই বিচ্ছিন্নতাবাদীরা দক্ষিণ ইয়েমেনকে আবারও একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। গত কয়েক সপ্তাহে তারা বেশ কিছু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। অন্যদিকে ইয়েমেন সরকারের প্রধান সমর্থক ও আঞ্চলিক পরাশক্তি সৌদি আরব তাদের পিছু হটার হুঁশিয়ারি দিয়েছে। সৌদি আরব এবং আরব আমিরাতের মিত্র যুক্তরাষ্ট্র শুক্রবার সব পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছে। তবে হাজরামাউত প্রদেশে চালানো এই বিমান হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দীর্ঘ 1 দশকের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ ইয়েমেনকে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি জানায়, এই হামলা সমঝোতার কোনো পথ তৈরি করবে না, বরং দক্ষিণের জনগণ তাদের পূর্ণ অধিকার আদায়ে এগিয়ে যাবে। এদিকে হামলার পর ইয়েমেন সরকার সৌদি নেতৃত্বাধীন জোটের কাছে হাজরামাউত প্রদেশে তাদের বাহিনীকে সহায়তার অনুরোধ জানিয়েছে। বিচ্ছিন্নতাবাদীরা দেশটির এই বৃহত্তম প্রদেশের বেশিরভাগ এলাকা দখল করে নেয়ার পর সরকার এই আবেদন জানায়। ইয়েমেনের সরকারি সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, নিরপরাধ বেসামরিক নাগরিকদের রক্ষা এবং অস্ত্রবিরতি কার্যকরে সামরিক পদক্ষেপ নিতে জোটের প্রতি আহ্বান জানিয়েছে সরকার। রিয়াদে অবস্থানরত ইয়েমেন সরকারের একজন কর্মকর্তা জানান, আলোচনা ব্যর্থ হলে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সরাসরি সামরিক ব্যবস্থা নেয়ার কথা ভাবছে সৌদি আরব। অন্য এক সামরিক কর্মকর্তা জানান, সৌদি সীমান্তের কাছে প্রায় 15,000 যোদ্ধা মোতায়েন করা হয়েছে, তবে তাদের এখনও অগ্রসর হওয়ার নির্দেশ দেয়া হয়নি। এবার ধর্মীয় গুরুদের নিয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে হাজির বিজেপি নেতা। ময়মনসিংহের যুবক খুনের প্রতিবাদে শুক্রবার আবারও কলকাতার ডেপুটি হাইকমিশনে গেলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাধুসন্তদের সাথে নিয়ে বাংলাদেশি কূটনীতিকদের সাথে দেখা করে শুভেন্দু দাবি জানালেন, বাংলাদেশে অবিলম্বে স্বল্পলঘু নির্যাতন বন্ধ করান। ডেপুটি হাইকমিশন থেকে বেরিয়ে শুভেন্দু জানালেন, দীপু দাস খুনের ঘটনায় উপযুক্ত পদক্ষেপ না করা হলে গঙ্গাসাগর ফেরত সাধুসন্তদের নিয়ে ধর্নায় বসা হবে কলকাতার বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে। সেদিন পুলিশের কোনো বাধা মানা হবে না বলেও হুঁশিয়ারি দেন শুভেন্দু। অন্যদিকে ডেপুটি হাইকমিশন অভিযানের সময় পুলিশ যাদের গ্রেপ্তার করেছিল, শুক্রবার আদালত তাদের সকলকে জামিন দিয়েছে। এই ঘটনার প্রতিবাদে এ রাজ্যে বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ। বিক্ষোভের প্রথম সারিতে থাকছেন হিন্দুত্ববাদী নানা সংগঠনের সদস্যরা। বিক্ষোভে সামিল সাধু সন্তরাও ও বিজেপি। পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে 10 সশস্ত্র যোদ্ধা নিহত। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলা এবং বেলুচিস্তানের কালাত জেলায় নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে 10 সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার 25 ডিসেম্বর দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর এ তথ্য জানিয়েছে। আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, 24 ডিসেম্বর ডেরা ইসমাইল খানের কুলাচি এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে নিরাপত্তা বাহিনীর হাতে বিদ্রোহী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের 2 সদস্য নিহত হয়েছেন। এতে আরও বলা হয়, অভিযান পরিচালনার সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘাঁটিতে কার্যকরভাবে আক্রমণ করে। এ সময় দলের নেতা দিলওয়ার সহ 2 সদস্য নিহত হন। নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। আইএসপিআরের তথ্য মতে, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে আইন প্রয়োগকারী সংস্থাগুলো দিলওয়ারকে খুঁজছিল এবং সরকার তার জন্য 40 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল।
পৃথক আরেক বিবৃতিতে আইএসপিআর জানিয়েছে, ভারতের মদতপুষ্ট বিদ্রোহী গোষ্ঠী ফিতনা আল হিন্দুস্তানের সদস্যদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ২৪ ডিসেম্বর কালাতে আরেকটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। তীব্র গোলাগুলির এক পর্যায়ে ৮ সদস্য নিহত হন। তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। মাত্র ২ সেকেন্ডে ৭০০ কিলোমিটার গতি তুলল চীনের ম্যাগলেভ ট্রেন। চীনের দ্রুতগতির ম্যাগলেভ ট্রেন মাত্র ২ সেকেন্ডে ০ থেকে ঘণ্টায় ৭০০ কিলোমিটার পর্যন্ত গতি তুলেছে। এর ক্ষিপ্রতা এতটাই বেশি যে কিছু বুঝে ওঠার আগেই ট্রেনটি দৃষ্টির বাইরে চলে যায়। এর আগে এই ট্রেনটি ঘণ্টায় ৬৪৮ কিলোমিটার বেগ অর্জন করতে পেরেছিল। চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ডিফেন্স টেকনোলজির গবেষকেরা এই পরীক্ষা চালিয়ে সফলতা অর্জন করেন। সেই সময় ওই চৌম্বক ট্রেনটিকে গবেষকেরা ওই গতিতে ছোটাতে সক্ষম হন। ১ টন তথা প্রায় ১,০০০ কেজি ট্রেনটিকে ৪০০ মিটারের এক বিশেষ ট্র্যাকে চালানো হয়েছিল। ওই বিদ্যুৎ গতিতে ছোটার পর ট্রেনটি নিরাপদেই থামতে পেরেছে। আর এরপরই দেখা যায় এত বেশি গতি নিশ্চিতভাবেই এক বিশ্ব রেকর্ড। পরীক্ষার ভিডিওটিতে দেখা গিয়েছে ট্রেনটি একটি রূপোলি বিদ্যুতের ঝলকের মতো তীব্র গতিতে ছুটে যাচ্ছে, যা খালি চোখে অনুসরণ করা প্রায় অসম্ভব। চলে যাওয়ার সাথে সাথেই সেটি নেপথ্যে যেন এক পাতলা কুয়াশার মতো রেখা সৃষ্টি করে ফেলছে। দেখে মনে হয় যেন এটি কোনো সাই-ফাই চলচ্চিত্রের একটি দৃশ্য। কিন্তু কি করে এই গতি অর্জন করতে পারল ট্রেনটি? জানা যাচ্ছে সুপার কন্ডাক্টিং চুম্বকের সাহায্যেই ট্র্যাকের ওপর এমন নিমেষে ছুটে যায় ট্রেনটি। ফলে রেল লাইন স্পর্শ না করেই সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হয়। এর ত্বরণ এতটাই শক্তিশালী যে এটি একটি রকেট উৎক্ষেপণ করতেও সক্ষম। এই গতিতে ম্যাগলেভ ট্রেনটি দীর্ঘ দূরত্বের শহরগুলোর একটি থেকে অন্যটিতে মাত্র কয়েক মিনিটের মধ্যে চলে যেতে পারবে।